এবার ঈদে অনেকগুলি ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে একটা ছবি একদম বলা চলে বাম্পার হিট, সেটা হলো আমাদের শাকিব খান অভিনীত এবং আমাদের রায়হান রাফি পরিচালিত ছবির নাম তুফান। এই ছবিটার ব্যাপারে বলার অবকাশ থাকে না, এটা দর্শক নন্দিত হয়েছে। আপনি বিভিন্ন আপনারা টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা পেপার পত্রিকাও দেখেছেন। তো শাকিব খান বাংলাদেশের জনপ্রিয় নায়ক, এ ব্যাপারে নিঃসন্দেহ। এটা দর্শক তাকে দীর্ঘদিন, তাকে এই ক্যারিয়ারটা গড়তে দীর্ঘদিন সময় লেগেছে এবং সে এই এই ক্যারিয়ারটা তাকে এখন দর্শক চেনে, তাকে জানে। তার ছবি মুক্তি পেলেই দর্শক লুফে নেয় এবং দর্শক হলে যে ছবিটা দেখে আর কি। তো আমি শুধু একটি কথাই বলবো যে শাকিব খান যেহেতু আমাদের এখন জনগণের হিরো, আর দর্শকদের হিরো, এবং আমাদের এই চলচ্চিত্রের ভালো মন্দ সব কিছু শাকিব খানের সাথে জড়িত। শাকিব যদি ছবির সংখ্যাটা একটু বাড়ায় আর রেমুনারেশনটা একটু কমায়, তাহলে আমাদের অনেকগুলি পরিচালক, বড় বড় যারা গুণী নির্মাতা আছে, তারা শাকিব খানকে নিয়ে সুন্দর সুন্দর ছবি নির্মাণ করতে পারে। তো শাকিব খান যে বছরে একটা ছবি করবে দেখে শুনে, এবং সেই ছবিটা অনেক বড় প্রোডাকশন, অনেক পারিশ্রমিক নিয়ে, তো এটা তো সব প্রডিউসাররা তো এটা করতে পারে না। তো আমাদের এখানে যারা প্রডিউসার আছে তারা হয়তো টাকা লগ্নি করে ফেরত পায় না বিধায় এত টাকা ইনভেস্ট করতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি শুধু একটাই অনুরোধ যে শাকিবের কাছে, যে সে যদি টাকাটা একটু আমাদের যারা মূলধারার পরিচালক এফডিসি ভিত্তিক তাদের কাছ থেকে একটু কম টাকা নিয়ে, একেবারে যে কম তা না, জাস্ট একটা রিজনেবল রেটে যদি সে নেয়, টাকাটা নিয়ে যদি সে ছবিটা করে, যদি বছরে যদি 5টা ছবিও করে, তাহলে অন্তত দর্শকরা শাকিব খানের ছবিও দেখতে পারে। ওই শুধু খালি ঈদের একটা ছবি মুক্তি পাবে এটা না। আমি চাচ্ছি যে শাকিবের আরও ছবি বাড়ুক, আমাদের মতো কিছু পরিচালক আরও ছবি শাকিব খানকে নিয়ে করুক, এটাই আমার বলা আর কি। আর শাকিব খান এই ক্যারিয়ারটা করেছে, অনেক সময় লাগিয়েছে তার। সে এখনও ফাইট প্র্যাকটিস করে, বাসায় এখনও ডান্স প্র্যাকটিস করে, এখনও চিন্তা করে অভিনয় আমি কীভাবে করলে দর্শক চাহিদা বাড়বে, দর্শক আমাকে গ্রহণ করবে। আর শাকিব খানের উপরে গল্প একটা আছে, কিন্তু ওরই নিয়ে তো এখন কোনো প্রডিউসার আমি পাচ্ছি না যে এত বাজেট দিয়ে কেউ ছবি নির্মাণ করে। মানে শাকিব খানের ছবি করলে 4-5 কোটি টাকা নিচে ছবি হয় না, তার কারণ অনেক টাকা তো সে নিজেই নেয়। তারপরে তার ছবিতে ওই মেকিংয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যেটা অ্যারেঞ্জমেন্ট থাকবে সব কিছুই করতে হবে। তো এগুলি মিলাই টিলাই সব কিছু মিলাই যে বাজেট, সে বাজেট তো কোনো প্রডিউসার দিতে চাচ্ছে না, এই কারণে হয়তো ওকে নিয়ে করা হচ্ছে না। তবে যদি আমি ব্যাটে বলে মিলা যায় বা ওইরকম বাজেট কেউ দেয়, ইনশাল্লাহ শাকিব খানকে নিয়ে সুপার ডুপার হিট গল্প আছে, আমি ওই ছবি নির্মাণ করবো। শাকিব খানের কথা যখন বললেন, একটা জিনিস জিজ্ঞেস করি। অনেকটা শোনা যায় যে শাকিব খানের শুরুতে এমন কিছু ছবিও করছে যেখানে সে কোনো পারিশ্রমিক নেয় নাই, পরিচালক পরে ছবি হিট হওয়ার আছে আছে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম তো আছেই, এরকম তো আছেই। তো এই কষ্টটাই মনে হয় এখনকার নায়করা আপনার করতে চায় না, এটা কেউ করতে চান।